রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, টিটু টুডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও অভিবাদন। আজকের যে বিষয়, মসনদ, তুমি কার, তুমি কত বছর এক মসনদে একজন থাকবে। তো অনেকের জিজ্ঞাসা থাকে, যে যে জিজ্ঞাসাগুলো থাকে সেই জিজ্ঞাসাগুলো আমরা নিয়ে আসছি আজকের, এবং তার উত্তর। প্রথমত হচ্ছে, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। দ্বিতীয় প্রশ্ন, যদি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, তা 10 বছরের বেশি বা 2 মেয়াদের বেশি এমপি হতে পারবে না, 2 মেয়াদের বেশি মন্ত্রী হতে পারবে না। এই তিনটা প্রশ্ন, বা 2 মেয়াদের বেশি একই পদে একই লোক থাকতে পারবে না, এই ধরনের প্রশ্নগুলো চলে আসছে। তো আমরা শুধুমাত্র সংস্কারের জন্য প্রধানমন্ত্রী পদ এবং যে রাষ্ট্রীয় প্রধান যিনি হবেন তিনি 2বারের বেশি যাতে না হন, শুধুমাত্র সেটাই চাচ্ছি। একজন এমপি 4 বার, 5 বার, 6 বার হতে পারবেন। মন্ত্রী যতবার তার দল ক্ষমতায় আসবে সেই মন্ত্রিত্ব নিতে পারবেন। এটার যেভাবে অনেকে মনে করতেছেন যে এটা না, মূলত হচ্ছে প্রধান পদ কেন, যাতে সে ফেসিস্ট না হয়। এখন আপনারা দুনিয়া জুড়ে উদাহরণ দিতে পারেন যে চীন 2018 সাল থেকে চীনের শি জিনপিং মৃত্যুর পর্যন্ত সে প্রেসিডেন্ট থাকবে। রাশিয়ার ক্ষেত্রে 2020 সালে পুতিনের জন্য যতদিন পুতিন বেঁচে থাকবে সুপ্রিম লিডার হিসাবে পুতিন থাকবে। ওইখানে আপনার আপনার কাছে উদাহরণ হিসেবে আমরা উপস্থাপন করতে পারি, আমেরিকাতে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন না। ঠিক তেমনি ভাবে আপনি যদি এর দিকে তাকান, ব্রিটেনের দিকে, সে একই অবস্থা। তুরস্কে একসময় ছিল না, এখন সেটা আছে। আপনার বিভিন্ন দেশে একজন প্রতিনিধি 30 বছর, 40 বছরও রাষ্ট্রপ্রধান ছিলেন। তো এই জিনিসগুলো যেটা তৈরি হয়, যদি এক নায়ক যদি সুশাসক হয় তাহলে সেটা সম্ভব। কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতি বিবেচনায় এক নায়ক সুশাসক পাওয়াটা আমরা বারবার দেখেছি, 54 বছরে কোনো সুশাসক আমরা পাইনি। যাদেরকে আমরা পেয়েছি তারা বিভিন্ন অপঘাতে বা বিভিন্ন কারণে তারা এদেশ থেকে বিদায় নিয়েছেন। সুতরাং সুশাসনের প্রয়োজনে সুশাসক সুশাসককে ধীর চিত্ত করার জন্য এবং ক্ষমতার লোভকে আঁকড়ে থেকে সেটা যেন তাকে বিনষ্ট না করে, সেই জায়গা থেকে এই ক্ষমতাকে কুক্ষিগত না করতে পারে, এই জন্য এক মেয়াদে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ এখন দেখা যাবে যে অনেকে বলতেছেন উমুকের বয়স কম, সে যদি প্রধানমন্ত্রী 10 বছর পর সে তো অবসরে চলে যাবে। কেন? আমরা কি ব্রিটেনের পথকে দেখতে পারি না? ডেভিড ক্যামেরুন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের, এখন রাষ্ট্রের প্রয়োজনে বর্তমান তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং আমরা একবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি কেন পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবো না? সেটা যদি আমার যোগ্যতা থাকে, দেশের প্রয়োজনে, দেশকে ভালোবেসে এটা করতে পারবো। সুতরাং আমরা বলতে পারি যে আমার সাপোর্ট এক মেয়াদে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা করা হোক, এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে 2 মেয়াদের বেশি নয়, 10 বছরের বেশি নয়। হ্যাঁ, এবং যিনি রাষ্ট্রপতি হবেন, বর্তমান যে নিয়ম আছে, তিনি কোনো দলীয় সব, যদি কোনো পদ থাকে সেখান থেকে সব জায়গা থেকে উনি পদত্যাগ করবেন। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি একজন, তিনি একটি দেশ। সুতরাং তাকে আমরা প্রত্যেক দল সমর্থন করি। সুতরাং পূর্ব যদি কোনো দলও থাকে সেখান থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি পদে আসীন হবেন। তো বাংলাদেশ, এই প্রেক্ষাপটে আমরা যারা এক মেয়াদে প্রধানমন্ত্রী বা 2 মেয়াদে প্রধানমন্ত্রীর পর বারবার প্রধানমন্ত্রী একই ব্যক্তিকে চাই, তারা আসলে আমরা পিছনে ফিরে তাকাই। আমরা কেন? আমাদের দেশে নতুন নতুন ব্যক্তি প্রধানমন্ত্রী করলে কি সমস্যা? আমাদের কি লিডারশিপের যোগ্যতার অভাব আছে? আপনি দায়িত্ব দিয়ে না দিয়েই বলেন যে ওনাকে ছাড়া হবে না, ওনাকে ছাড়া হবে না, ওনাকে ছাড়া হবে না। আরে বাবা, দায়িত্বটা একবার দিয়ে দেখেন কাকে দ্বারা হবে, কাকে দ্বারা হবে না। সুতরাং আমি মনে করি
10 বছরের বেশি একই পদে অর্থাৎ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা উচিত নয়। এটা আমি সাপোর্ট করি। সুতরাং সিংহাসন তুমি কার, সেটা পরবর্তী নির্বাচনে আমরা বোঝা যাব সিংহাসন তুমি কার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।